আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের যে প্রশ্নটি ছিল এ স্টোরি অফ এ থার্স্টি ক্রো, অর্থাৎ একটা পিপাসু কাকের গল্প। এটা কিন্তু ছোটবেলা থেকেই তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করছি, দেখো, এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক। দেখো, একজন কাক, সে খুবই তৃষ্ণার্ত ছিল এবং পানি পান করতে চাচ্ছিল। দেখো, তাহলে আমাদের এটা কি হবে, এইচ নাম্বার দিয়ে গল্পটা শুরু হবে। তারপরে দেখো, হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। সে এক জায়গায় থেকে আর এক জায়গায় কি করছিল, সে ঘুরতেছিল, কারণ সে পানি খুঁজতেছিল। তারপরে দেখো, আমরা পরবর্তী সেন্টেন্স হিসেবে বলতে পারি অ্যাট লাস্ট, অবশেষে, হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন। অবশেষে সে একটি বাগানে একটি কি পেয়েছিল, জার পেয়েছিল, অর্থাৎ বি নাম্বারটা। তো তারপরে আমরা বলতে পারি, দেখো, দেয়ার ওয়াজ সাম ওয়াটার, সেখানে কিছু পানি ছিল, ইন দ্য জার, জারে, বাট কিন্তু, ইট ওয়াজ এট দ্য বটম অ্যান্ড আউট অফ রিচ, অর্থাৎ এটা একদম বটম মানে নিচে, একেবারে নিচে ছিল, যেখানে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তো দেখো, তাহলে আমরা এখানে বসাতে পারি ডি নাম্বারটা। তো তার পরবর্তী সেন্টেন্স হিসেবে আমরা বসাতে পারি, দেখো, দ্য ক্রো ট্রাই টু টার্ন দ্য জার ওভার অ্যান্ড ওভার এগেন, অর্থাৎ কাক কিন্তু বারবারই চেষ্টা করেছিল জার বা কলসিটাকে একটু ঘোরানোর, কিন্তু সে পারেনি। দেখো, বাট ইট হ্যাড নো ইফেক্ট, অর্থাৎ এটা কিন্তু সে কোনো প্রভাব ফেলতে পারেনি, অর্থাৎ আমরা এ নাম্বার অ্যান্সার করেছি। তো তারপরে দেখো, সে কি করলো, অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইন ডেসপিয়ার, যখন সে হতাশায় কলসটি ছেড়ে চলে যাচ্ছিল, হি নোটিসড, সে লক্ষ্য করেছিল, এ হিপ অফ পেবলস নিয়ার বাই, অর্থাৎ সে কিন্তু কিছু নড়ি পাথর সেখানে দেখেছিল, বা নোটিস বা দেখো এখানে কি হয়েছিল, নোটিস করেছিল, অর্থাৎ সে কিন্তু কিছু নুড়ি পাথরের স্তূপ লক্ষ্য করেছিল, অর্থাৎ দেখো, তাহলে আমরা এখানে এটা বলতে পারি সি নাম্বারটা। তো দেখো, তারপরে কি হলো, তারপরে দেন, তারপর হি হিট আপন এ প্ল্যান, তারপরে তার একটা কি আসলো, পরিকল্পনা আসলো। তো পরিকল্পনা আসার পরে সে কি করলো, হি টুক সাম পেবলস অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য জার, সে কিছু নুড়ি পাথর নিল এবং জারের মধ্যে রাখলো বা ফেললো। তারপরে দেখো কি হলো, অ্যাজ ইজ পেবলস ওয়েন্ট ডাউন, প্রত্যেকটা নুড়ি পাথর নিচে পড়লো, দ্য ওয়াটার ইন দ্য জার রোজ আপ লিটিল বাই লিটিল, অর্থাৎ প্রত্যেকটা নুড়ি পাথর যখন নিচে পড়লো, আস্তে আস্তে পানিটা কি, আস্তে আস্তে অল্প অল্প করে পানিটা উপরে উঠতে শুরু করলো। তো তারপরে দেখো কি হলো, দেন, তারপর দ্য ওয়াটার কেম টু দ্য মাউথ অফ দ্য জার, অর্থাৎ পরবর্তীতে পানিগুলো জারের একদম মুখের ওইখানে আসলো। তারপরে দেখো, দ্য ক্রো ড্রাঙ্ক অ্যান্ড মেট আপ হিজ থার্স্ট, দেখো পরবর্তীতে কাক সেটা গ্রহণ করলো এবং তার যে তৃষ্ণা ছিল সেটা মিটালো। তো এই গল্পটা তোমরা কিন্তু প্রত্যেকেই জানতে, তো এই রিয়ারেন্সটা তোমাদের কাছে অনেক ইজি লাগার কথা।